আমরা কিন্তু দেখি যে এই যে তরি তরকারি বা বাজার এগুলার যখন বৃদ্ধি হয় কোনো কিছুর দাম, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, পেপার পত্রিকায় লেখালেখি হয়। বাসা ভাড়া নিয়ে কিন্তু সেভাবে একটা প্রেশার গ্রুপ কাজ করা যে বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে বা এটা নিয়ে হইচই হচ্ছে, এটা কিন্তু আমরা কম দেখছি। এত সংখ্যক লোকজন বাসা ভাড়া নিচ্ছে, ৭০ থেকে ৭৫ ভাগ যেটা বললাম, আমি একটু আবিদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি এটার মেইন কারণটা কি? বাংলাদেশ আপনি দেখবেন দীর্ঘদিন থেকে আমরা মনে করতেছি যে একটা নিয়মতান্ত্রিকভাবে হয় নাই। এই নিয়মতান্ত্রিকভাবে বলতে কি যে নগরায়নটাও নিয়মতান্ত্রিক হয় নাই, জনগণের সুবিধাগুলা ভিন্ন ধরনের সুবিধাগুলো আমরা দেখছি ঢাকা শহরে নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠে নাই। এই না গড়ে ওঠে না কারণেই আপনি দেখবেন আজকে ঢাকা শহরে ৭০ থেকে আপনি বলেছেন ৭০ থেকে ৭৫ ভাগ মানুষ ভাড়া বাসায় থাকে। এই ভাড়া বাসায় থাকার জন্য যে একটা নিয়মতান্ত্রিক যে নিয়ম শৃঙ্খলা বা একটা রুলস রেগুলেশনস বা ডেকোরাম দরকার, যদিও একটা আইন আসে, আমরা পরবর্তীতে আলাপ করব, কিন্তু এইগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো ধরনের কোনো প্রসেস নাই। ৭০ থেকে ৭৫ ভাগ মানুষ আজকে ঢাকা শহরে ভাড়া থাকি, তারা নিজেরও জানি না আমাদের কি কি অধিকার আছে। এর পাশাপাশি আমাদের ডিসেন্ট্রালাইজ হয় নাই, প্রত্যেকটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আজকে চিকিৎসার জন্য বলেন, সব কিছুর জন্য বলেন, মানুষ ঢাকামুখী। এই যে মানুষ ঢাকামুখী আসার পর মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, কর্মসংস্থান, অন্য যে বিষয়গুলো হবে সেগুলো কিন্তু সুখাধিকারগুলোকে বাস্তবায়ন করার জন্য সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে গড়ে ওঠে নাই। এই যে দীর্ঘদিনের এই সুষ্ঠুভাবে গড়ে না ওঠার জন্যই আমরা এইগুলো দেখতেছি ঢাকা শহরে মানে এত মানুষজন কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো মানুষজন থাকতে পারতেছে না, বিল্ডিং নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না। যে কোনো জায়গায় দেখবেন আপনি রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল প্লট হয়ে যাচ্ছে। আমরা এর আগেও বেলি রোডে দেখেছি আগুনে মানুষ মারা যাওয়ার পর, সেটাও আমরা অনেক তখন যখন আগুনে মানুষ মারা গেল সেটার প্রেক্ষাপটে যখন আমরা সব জায়গায় মানুষ এত করলো এটার বিরুদ্ধে প্রতিকার নেওয়ার জন্য, তারপর আপনি দেখবেন সব কিছু আবার আগের মতো হয়ে গেছে।